আমাদের শরীরের রক্তনালীগুলো রাবারের মতো প্রয়োজনে প্রসারিত ও সংকুচিত হতে পারে, কিন্তু এই রক্তনালী যদি শক্ত হয়ে যায় তখন প্রয়োজন মতো প্রসারিত হতে পারে না। ফলে রক্ত চলাচলে বাধা বেড়ে যায়, আর এতেই দেখা দেয় হাই ব্লাড প্রেশার। এছাড়াও প্রেশার বাড়ার আরও কিছু সূক্ষ্ম কারণ রয়েছে। প্রেশার বেড়ে গেলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এ বিষয়ে ডাক্তার তাসনিম জারা বলেছেন, উচ্চ রক্তচাপের ফলে রক্তনালীগুলো দুর্বল হয়ে যেতে পারে। রক্তনালীর দেয়াল পাতলা হয়ে বেলুনের মতো ফুলে ওঠে, সেটা হঠাৎ করে ছিঁড়ে যেতে পারে। তখন মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ দেখা দেয়। একই সমস্যা পেটে রক্তনালীতেও হতে পারে। দ্বিতীয় যে সমস্যা হতে পারে সেটা হলো রক্তনালীতে চর্বি জমা। সুস্থ স্বাভাবিক রক্তনালী তার গায়ে চর্বি জমতে দেয় না, তবে উচ্চ রক্তচাপ একে ক্ষতিগ্রস্ত করতে থাকে। তখন রক্তনালীর গায়ে চর্বি, কোলেস্টেরল ও ক্যালসিয়াম জমতে পারে। আস্তে আস্তে এই চর্বি জমাট বড় হয় আর রক্তনালী সরু হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় রক্তনালীর গায়ে এসে চর্বি জমাট বাঁধে। এক পর্যায়ে রক্তনালীর মুখ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তখন রক্ত আর সামনে আগাতে পারে না। এটা খুবই মারাত্মক। আপনারা নিশ্চয়ই ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কথা শুনেছেন। এটা সেই ঘটনা। ব্রেনের রক্তনালী বন্ধ হলে হয় স্ট্রোক। তখন ব্রেনের এক অংশ রক্ত না পাওয়ার ফলে কোষগুলো মরে যায়। ডাক্তার জারার মতে এসবের চেয়ে উচ্চ রক্তচাপের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর নীরবতা। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এর নীরবতা। তখন আপাত দৃষ্টিতে কোনো ব্যথা বা অসুবিধার সৃষ্টি করে না, তাই আমরা অধিকাংশ মানুষ এটাকে অগ্রাহ্য করি। সেই সুযোগে উচ্চ রক্তচাপ আস্তে আস্তে শরীরের ক্ষতি করতে থাকে। ফলে হঠাৎ একদিন দেখা দেয় মারাত্মক ব্যাধি। উচ্চ রক্তচাপ যখন দেখা দেয় তখন এটি নিয়ন্ত্রণের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের প্রয়োজন হয়। তবে এক্ষেত্রে জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেই তা আপনার রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। ফল, শাকসবজি, দানাশস্য এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্য সমৃদ্ধ সুষম খাদ্য রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন ডায়েট বিশেষভাবে কার্যকর। এই ডায়েটে কলা এবং পালং শাকের মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবারের উপর জোর দেওয়া হয় এবং সোডিয়াম গ্রহণ কমিয়ে দেয়। ধূমপান রক্তচাপ বাড়ায় এবং রক্তনালী ক্ষতি করে। এটি ত্যাগ করলে তা হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং রক্তচাপ কমায়। ধূমপান পুরোপুরি ত্যাগ করার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী বা ধূমপান বন্ধ করার প্রোগ্রাম থেকে সহায়তা নিন। অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়াতে পারে। আপনার সোডিয়াম গ্রহণ সীমাবদ্ধ করুন। প্রতিদিন 2300 মিলিগ্রাম, প্রায় 1 চা চামচ লবণ যথেষ্ট। যারা ইতোমধ্যেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে 1500 মিলিগ্রাম যথেষ্ট। এছাড়া প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন, কারণ এ ধরনের বেশিরভাগ খাবারই উচ্চমাত্রার সোডিয়াম থাকে। সামান্য ওজন কমিয়েও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। পেটের চর্বি কমানোর দিকে মনোযোগ দিন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যকলাপ স্বাস্থ্যকর ওজন অর্জন এবং বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ যেমন দ্রুত হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো অভ্যাস রক্তচাপ 4 থেকে 9 মিলি Hg কমাতে পারে। প্রতি সপ্তাহে 2 বা তার বেশি দিন এনার্জি ট্রেনিং ব্যায়ামে ব্যয় করুন। সঞ্জিত আক্তার, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।